দুর্যোধনকে বারবার বিনতি করেননি যে বাবা 5খানা গ্রাম ওদের দিয়ে দে, বলছেন যে 5টা গ্রাম দে, গন্ডগোল বাঁধাস না। তিনি তো গন্ডগোল বাঁধাতে আসেন না, তিনি গন্ডগোল মেটানোর জন্য আসেন। তিনি গন্ডগোল তৈরি করতে আসেন না, আর গন্ডগোল তৈরি করতে আসি আমরা। এগুলো গন্ডগোল না, তিনি আসেন গন্ডগোল মেটাতে, আর আমরা আসি গন্ডগোল তৈরি করতে। গন্ডগোল তৈরি করব না, আমরা গন্ডগোল তৈরি করি না। তাই আমরা মৎস্য কুর্ম কৌল নৃসিংহ বামন শরীরাম রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণ অনুকূলাং পূর্বতনী প্রণাম শাশ্বতং বর্তমান। আমরা ঠাকুরকে যথার্থ ভগবান মনে করি, যথার্থ পুরুষোত্তম মনে করি, আর তাই আমরা সকলকে স্বীকার করি। বলেন কেমন কথা? তিনিই পুরুষোত্তম যিনি সকলকে স্বীকার করেন। যিনি একজনকে বাদ দিয়ে আরেকজনকে স্বীকার করেন তিনি পুরুষোত্তম হন না। সবার পূরণ করেন যিনি, তারই মুখে সবার পূরণ যিনি করতে পারেন না, কিসের ভগবান? আমার ঠাকুর সবার পূরণ করতে পারেন। তাই আমাদের শিখিয়েছেন তুমি মৎস্য পূজা করো, কুর্ম পূজা করো, বরাহ পূজা, সব আমরা এই একবার প্রার্থনা করলে আমাদের সর্ব পূজা হয়। আর আমরা মোহাম্মদেরও পূজা করি, হ্যাঁ করি। কেননা এই পৃথিবীর বুকে হাজার হাজার মুসলমান, কোটি কোটি মুসলমান যাকে জীবনের কাণ্ডারি রূপে মনে করেছে, যাকে জীবনে গ্রহণ করে তারা নিজের জীবনে ধর্মকে প্রতিষ্ঠা করে চলেছে। ওই মরুর প্রান্তরে তিনি যখন এসেছেন, তিনি তো মানুষের কাঙাল ছিলেন। মানুষকে মানুষ হওয়ার জন্য যা যা করা দরকার তা তিনি করে গিয়েছেন। তাই তো তিনি নবী। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপকাঠেরই নৌকা খানি ছাপে লেখা যায়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আমার লালন ফকির বলছেন যে পারে যদি যাও তো নবীর নৌকাতে আসো। নবী মানে কি? নবী মানে কি শুধু হযরত মুহাম্মদ?